জীবন চলার পথে অজস্র মানুষের সাথে পরিচয় হবে, দেখা হবে, কথা হবে, তারপর তারপর তৈরি হবে ভালো লাগা। একটা সময় মনে হবে যে না, ও খুব ভালো, ওর সাথে কথা বলা যায়। তারপরে কথা হবে, হয়তো দিনের পর দিন, হয়তো ঘন্টার পর ঘন্টা, এভাবে কথা বলতে বলতে তারপরে একটা মায়া তৈরি হয়ে যাবে। মায়া তৈরি হয়ে যাওয়ার পরে সেই যে অদৃশ্য একটা টান কখনো ভোলা যাবে না, সারা জীবন মনের ভিতরে গেঁথে থাকবে। সেই অদৃশ্য টান আপনাকে আপনার কোনো কাজে স্থির থাকতে দেবে না। মনে হবে যে সারাক্ষণ আমি ওই ধ্যানে থাকি, ওই জ্ঞানে থাকি। তবে এক্ষেত্রে সাকসেস হয় কারা জানেন? যারা ওই পিছনের টানগুলো উপেক্ষা করতে পারে, যারা মনে করে আর 10টা ঘটনার মতোই আমাদের জীবনেও ছেড়ে যাওয়া মানুষগুলো একটা সাধারণ ঘটনা মাত্র। সবার সাথে দেখা হবে, সবার সাথে কথা হবে, হয়তো সবার সাথে দেখা হবে না, হয়তোবা সবার সাথে কথাও হবে না। কিন্তু যখনই কথা বন্ধ হয়ে যাবে, তখনই অকারণে যদি আমরা তাদের নিয়ে পড়ে থাকি, সে আমাকে কী ভাবছে, সে কেমন আছে, কোথায় আছে, না কেমন আছে এটা খোঁজ নেওয়া যেতেই পারে, কোথায় আছে, কিন্তু সে আমাকে কী ভাবছে, আমি এটা করব কি করব না, এটা কিন্তু বোকামি। কারণ একটা মানুষের তো অনেকগুলো মানুষের সাথে পরিচয় হয়, সবাইকে তো ধরে রাখা যায় না, সবাই কখনো থাকবেও না আপনার কাছে। এজন্য কিছু কিছু মানুষকে বাদ দিতে হয়। ধরুন আপনি যখন একটা গাছ লাগালেন, সেই গাছের সুবিধার্থে, গাছের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যার্থে কখনো কখনো ছোট ছোট ডালগুলো ছেঁটে দিতে হয়। ওই ডালগুলো ছেঁটে দেওয়ার পরে গাছটা অনেক সুন্দর করে মেলে যায়। কত সুন্দর লাগে বলুন? আপনার জীবনটাও ঠিক তেমন। ওই ডালগুলো থাকবে না, যে ছোট ছোট যে ডালগুলো আমাদের চলার পথে গজাবে, ওগুলো ছেঁটে ফেলে দিতে হবে। মানে আমাদের বিশেষভাবে মনে রাখা উচিত যে ওগুলো আমাদের চলার পথের সাময়িক সঙ্গী মাত্র। ওরা মূলত আমাদের কেউ নয়, ওরা কখনো আমাদের কেউ হবে না। এজন্য ওদের নিয়ে যদি আমরা পড়ে না থাকি, সেটাই ভালো হবে, আপনার জন্য ভালো, সবার জন্য ভালো।